এটাতে পিছনে দেখা হয় অনেকে পালক লাগানো থাকে, যেন নিশানাটা ঠিক থাকে এরকম। পুরা লাগাই, পুরা না লাগাইলে পুরা না লাগালে নিশানা হবে না। এইটা দুই রকম দেখতেছি। এইটা এখানে কি ফলার মতো লাগানো, এটা জাস্ট চিকন। এটা হলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এইটা সাঁওতাল পল্লী। আর এই সাঁওতাল পল্লীর ইতিহাস ঐতিহ্য আপনাদের সামনেই তুলে ধরব, ঘুরে দেখব তাদের জীবনযাপন, কিভাবে তারা বসবাস করে, আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। চলুন ঘুরে আসি। সাঁওতাল জনগোষ্ঠী বাংলাদেশের অন্যতম প্রাচীন আদিবাসী। মূলত রাজশাহী, চুয়াডাঙ্গা, দিনাজপুর, ঠাকুরগাঁ ও গাইবান্ধার কিছু অংশে বসবাস তাদের ইতিহাস থেকে জানা যায় তারা অনেক আগে থেকেই এই অঞ্চলে কৃষিকাজ করে আসছে। সাঁওতাল শব্দটি এসেছে সাও অর্থাৎ পর্বত থেকে, কারণ তারা মূলত পার্বত্য অঞ্চল থেকেই এসেছে। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি বাবু। বসেন, বসার জায়গা কোথায়? আপনারা তো আদিবাসী না? হ্যাঁ। ও আচ্ছা, একটা বিষয় জানতে চাচ্ছিলাম, আপনাদের ছেলে মেয়ের পড়াশোনার ব্যবস্থা কোথায় হয়? পড়াশোনার ব্যবস্থা এখন বর্তমান নাই বাবা। নাই এখন না আছে, আছে সব দিয়ে দিছি। বুঝতে পারছি। আছে নাতিগুলো আছে, এই মিশনে বুডিং। আচ্ছা, আপনাদের মানে মেয়েদের বিশেষ করে আদিবাসীদের যারা আছে, তো তাদের কি হচ্ছে, ধরেন বিয়ে শাদী আদিবাসীদের মধ্যেই হয় নাকি বাইরে হয়? না না, আদিবাসীর মধ্যেই হয়। বাইরেও হয় কিন্তু খ্রিস্টানের মধ্যে হয়। তা আপনারা কি সবাই মানে আদিবাসী যারা অধিকাংশ খ্রিস্টান হয়? আদিবাসী খ্রিস্টানে অনেকেই আছে এখানে। অন্য ধর্মেরও হয়? হ্যাঁ অন্য ধর্মের হয়, তাদেরকে খ্রিস্টান করে নেওয়া হয়। আর হিন্দুর মধ্যে হয়, সবার মধ্যে হয়, খ্রিস্টান মধ্যে হবে। খ্রিস্টান হলে আচ্ছা, আপনাদের যে আদি পেশা ছিল শিকার করা, এটা কি এখন আপনারা করেন? হ্যাঁ করি। হ্যাঁ করে। আপনাদের ঘরে কি হচ্ছে এই তীর ধনুক আছে? আছে, একটু দেখানো যাবে? একটু কষ্ট করে দেখান তো। ফুরাল লাগানো হয়নি, ফুরাল লাগানো হয়নি। ধনুকটা নাই মনে হয়। ধনুক আছে, আরে দড়ি নাই। ধনুকটা নাই মানে এমনিতে এই মানে দড়ি ছাড়া ধনুকটা আছে আপনাদের কাছে? হ্যাঁ হ্যাঁ আছে। এটাতে পিছনে দেখা হয় অনেকে পালক লাগানো থাকে, যেন নিশানাটা ঠিক থাকে এরকম। পুরা লাগাই, পুরা না লাগাইলে পুরা না লাগালে নিশানা হবে না। এইটা দুই রকম দেখতেছি। এইটা এখানে কি ফলার মতো লাগানো, এটা জাস্ট চিকন। এটা হলো ওই সাইকেলের স্কুল। এইটা কি আপনারা এখন মানে প্রতিদিনই করা হয় নাকি? না না না, প্রত্যেকদিন না, শখের বসে। শখের মধ্যে যখন শখ, তখন এই বর্ষার টাইমে আমরা যাই না, যখন মনে করেন এই জানুয়ারি ফেব্রুয়ারির দিকে, ওর দিকে মনে করেন সব মাঠ ফাঁকা হয়ে যায়। হ্যাঁ, তখন মনে করেন কিছু কিছু ছোট ছোট জঙ্গল থাকে, ওই জঙ্গলের আশেপাশে, গ্রামের আশেপাশে জঙ্গলগুলো এগুলোতে দেওয়া হয়। হ্যাঁ, এবার ওই সোনাতলার দিকে গেছিলাম। তাহলে তো আপনি আমার বগুড়াতে, আমার বাসা বগুড়াতে। হ্যাঁ, বগুড়ার দিকেই দেওয়া হয়। আমি ছোটবেলায় দেখতাম আপনাদের। এই গ্রামের নাম হরিণবাড়ি। এটা তো গোবিন্দ মন্দির। হ্যাঁ গোবিন্দ। আচ্ছা, আপনারা সরকারি কোনো সহযোগিতা পান না? না, এখানে পাই না, কিন্তু গ্রামের পাশে হ্যাঁ পাই। গ্রাম অঞ্চলে এই কষ্ট দেখতেছি আপনাদের, ধরেন এই যে চুলা বাইরে চুলা, আলোক চুলা আছে। এটা এখানে আলোক চুলা বানানো। আলোক চুলা আছে ওই যে এই আমরা চুলার খড়ি বা জ্বালানি যেটা বলা হয়, এটা তো এখান থেকে আর আশেপাশ থেকে সংগ্রহ করা। হ্যাঁ ওই যে ওগুলোর নাম। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকবেন। সাঁওতালদের বাড়িঘর সাধারণত মাটির তৈরি, টিন বা খড়ের ছাউনি। ঘরের সামনে থাকে ছোট বাগান বা উঠান। তারা খুবই পরিচ্ছন্ন ও সংগঠিত জীবনযাপন করে। তাদের দিনের শুরু হয় সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই। খুব সকালেই তাদের শুরু হয় গৃহস্থালির কাজ বা মাঠের কাজ। তারা নারী এবং পুরুষ উভয় মিলেই মাঠে কাজ করে। এখানে যারা আছেন, কতগুলো পরিবার আছেন? মরিচ ছাড়া সব কিছুই কিনে খাইতে হয়।
ওই যে ধান চাল চাল মানে শুধু ধানটা হচ্ছে এ করে নেন? ধান ধান মানে চাল কিনা লাগে না আর কি। বুঝতে পারছি। সাঁওতালদের প্রধান পেশা কৃষিকাজ। ধান, গম, ভুট্টা, আলু এগুলো চাষ করে তারা তাদের জীবিকা চালায়। কেউ কেউ জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে কাঠ বিক্রি করেন। কেউ কেউ আবার দিনমজুর হিসেবেও কাজ করে থাকেন। আপনাদের মধ্যে একটা বিষয় দেখি যে ভাবিও কি হচ্ছে, আপনার ছেলে মেয়ে উভয়ই কাজ করেন? তরুণ প্রজন্ম চায় শিক্ষা, কর্মসংস্থান আর মর্যাদার জীবন। এখন অনেকেই মোবাইল চালায়, ফেসবুকে সক্রিয়, নিজের ভাষা ও সংস্কৃতি নিয়েও সচেতন। কৃষিকাজের পাশাপাশি অনেকেই আবার গড়ে তুলেছেন গরুর খামার, ছাগলের খামার বা হাঁস ও মুরগির খামার। আমরা শুট নিতে আসছিলাম, প্রচন্ড পরিমাণ বৃষ্টি আসছে। এখন আমরা এখানে কোনো একটা ঘরে আশ্রয় নিব। দেশের উন্নয়নের সাথে সাথে উন্নয়নের হাওয়া লেগেছে তাদের গায়েও। এইটা সাঁওতালদের ঘর, আপনারা দেখতে পাচ্ছেন। ঘরে কি সুন্দর কারুকাজ, এটা অনেক সুন্দর লাগছে, আপনাদের অনেক সুন্দর লাগবে আশা করি। বর্তমানে শিক্ষার হার ধীরে ধীরে বাড়ছে, তবে এখনো অনেকেই প্রাথমিক শিক্ষার গণ্ডি পেরোতে পারে না, কারণ স্কুলের অভাব, আর্থিক সংকট ও সচেতনতার ঘাটতি। চিকিৎসা ক্ষেত্রেও তারা অনেক পিছিয়ে। গ্রামে কোনো আধুনিক ক্লিনিক নেই, গর্ভবতী মায়েদের জন্য নেই কোনো বিশেষ সুবিধা। অনেক এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও শিক্ষার মান তুলনামূলক খুবই দুর্বল। সবথেকে বড় সমস্যা হলো সাঁওতালি ভাষায় পড়াশোনার ব্যবস্থা খুবই সীমিত, তাই শিশুদের বাংলা ভাষায় পড়াশোনা শিখতে প্রথমেই সমস্যায় পড়তে হয়। আবার অনেক শিশু অভাবের কারণে নিয়মিত স্কুলেই যেতে পারে না। আচ্ছা, আপনাদের যে ধর্মীয় উৎসব আছে, এটা প্রতি বছরে একবার করে হয় নাকি দুইবার? দুইবার হয়। এটা কোন সময়ে হয়? বড়দিনে, তোমরা কি করো এখানে? নাম কি তোমাদের? সূর্য। আর কার নাম সূর্য আর কার নাম বন্ধন? তোমার নাম সূর্য, তোমার বাবার নাম কি? জোরে বলো। বিশ্বনাথ। তোমরা এখানে কি করতেছো? খেলতেছো? পায়ে লাগবে তো তোমাদের? পায়ে লাগবে না? পায়ে লাগবে না? সাঁওতাল পল্লীতে মানুষের জীবন খুব সরল, কিন্তু হৃদয়টা খুবই বিশাল।
চাচা একটা প্রশ্ন জিজ্ঞেস করতাম একটু, এই যে আপনাদের বাড়ি মানে একটা একটা করে রুম কিন্তু আলাদা আলাদা করে রাখা, এটার কি কোনো সীমানা প্রাচীর আছে যে এই সীমানা পর্যন্ত আপনাদের বা হ্যাঁ আছে। সবারই সীমানা আলাদা আলাদা করা? আর ওই যে গাছ গাছছি ওই পর্যন্ত এই যে এই আলটা গাছ গাড়া আছে কোন তার আলটা আর ওই মাথার তিরবাও আছে বাড়ি ভিড়ে। বুঝতে পারছি। এখানে মানে আলাদা আবাদি জমিও আছে? হ্যাঁ আবাদি জমির সামনে বাস ওদিকে আছে, পাতারের মধ্যে আছে, আর এটা হলো বাড়ি ভিড়ে। উনার ভিড় ওখান থেকে ওইটা তো আমাদের বাড়ি ভিড়ে। ওনার ভিড়ে এখান থেকে ওইটা উনার ভিড় সামনে সবারই আছে আর কি আলাদা আলাদা। ও সরি, আপনারা মুসলমান, এখানে কেন আপনারা? আমরা তো আছি, মুসলমানও আছে, দুই ঘর মুসলমান, ওইটা তামান গুলো মুসলমান, আমার এগুলো তামার ফি আর আদিবাসী। ও মানে আপনারা সবাই মিলে মিলেমিশেই থাকেন? মিলেমিশেই আছি, আবার চাষ করতেছি। ও ভালো। আপনাদের কি এই বাসা ছাড়া গ্রামের বাসা আছে অন্য কোথাও? বাসা আছে, কোনো বাড়ি না থাকলে আবার সেটা তো এখানে তো আসলে থাকার মতো পরিবেশ না, বৃষ্টি হলে কষ্ট। না বৃষ্টি হলে ঘর বাড়ি ঠিক মতো করলে সুন্দর হবে। ওই যে বাড়ি একটা করা হলো মেলাটা, এখন ওটা বাড়ি সুন্দর মতো বাড়ি। আপনারা এখানে চাইলে কি ইট দিয়ে বাড়ি করতে পারবেন না? যাবে। তাহলে এই কষ্ট করে থাকার বদলে একটু যদি কষ্ট করে। তাছাড়া ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে তিন, একটা ছেলে একটা মেয়ে। তাদের আচ্ছা আপনাদের মধ্যে তো যেহেতু আপনারা আদিবাসী না, তারপরে হচ্ছে আপনাদের ছেলে মেয়ে তো বাইরেই পড়াশোনা করে। আদিবাসীদের যারা ছেলে মেয়ে যাদের আছে ওনাদের ছেলে মেয়েরা কেমন পড়াশোনার ব্যবস্থা? পড়াশোনার ব্যবস্থা ওই যে মানে মিশন আছে এই এরিয়ার মধ্যেই আছে, ওই যে আমবাগান আছে না, ওই পাশে স্কুল আছে। এখানে আদিবাসী সব মেয়ে ছেলে মেয়ে পড়তে পারে। তারপরে এখানে একটা করার ব্যবস্থাটা করা চাচ্ছি আর কি। তাহলে তো ভালো হয় সবার জন্য শিক্ষা ব্যবস্থা। ওটা যদি হয় তো ভালো হবে, কিন্তু আপনি ওই দিকে এদের মধ্যে বেশি যান, এখানে দেখলে একটা পরিবেশের মানে সুন্দর হবে। এখানে স্কুল করা ওই শিমুল গাছের ওখান থেকে এখানে একটা মাঠে আছে, এখান থেকে একটা স্কুল করার সিস্টেম করবে। আচ্ছা ধন্যবাদ চাচা। আচ্ছা বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করা হলো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো জায়গায়। সেই সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন।